ব্রাইট টিউটর বিডি এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। একাদশ শ্রেণী ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আর্থিক বিশ্লেষণের ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে। এখন বন্ধুরা, প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে একটু ধারণা তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এই অধ্যায়টা খুব সুন্দরভাবে করতে পারবে। প্রথমে আসো, আর্থিক বিশ্লেষণ কি? আর্থিক বিবরণীর বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করাই হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এটা সাধারণত ক নাম্বারে বেশি আসে এই প্রশ্নটা, তাই আমি তোমাদের জন্য এটা তৈরি করেছি। তারপর আসো, ব্রেক ইভেন পয়েন্ট কি বা সমচ্ছেদ বিন্দু কি? যে বিন্দুতে ক্রয় ও বিক্রয় সমান হয় তাকেই ব্রেক ইভেন পয়েন্ট বলে। এটা তোমরা সবাই জানো, এটাও আসে। এটা বেশিরভাগ থিওরিক্যাল প্রশ্নে বেশি এটা এসে থাকে। দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন, অবদান, অনুদান কি? এই একটা শব্দের এতগুলি নাম। তাহলে আমরা জানি যে বিক্রয় মূল্য ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য হচ্ছে দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা জানলাম যে দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন কি। তারপর আসো, নিরাপত্তা প্রান্ত কি? দেখো, সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রয়ে যে পরিমাণ বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলে। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু থেকে যত উপরের দিকে যাবা ততই তোমার নিরাপত্তা প্রান্ত তৈরি হবে। যত নিরাপত্তা প্রান্ত বেশি তৈরি হবে তত তোমার ব্যবসার উন্নতি ঘটবে, এবং এটি এককের সাথে, বিক্রয় এককের সাথে এটা জড়িত। চলো, পরিবর্তনশীল ব্যয় কি? উৎপাদন ও বিক্রয়ের পরিমাপ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় আনুপাতিক হারে পরিবর্তিত হয় তাকেই মূলত আমরা পরিবর্তনশীল ব্যয় বলে থাকি। এই ব্যয়টা কোনো সময় স্থির থাকবে না, এটা বাড়বে। যত একক তুমি পণ্য তৈরি করবা তত এর পরিবর্তনশীল বাড়তে থাকবে। তারপর আসো, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় কি? উৎপাদনের পরিবর্তনের ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হবে না তাকে স্থির ব্যয় বলে। যত একক পণ্য তৈরি করোই বা না করো, কিন্তু এই স্থির ব্যয়টা সবসময় একই জায়গায় থাকবে। যেমন গোডাউন ভাড়া, অফিস ভাড়া, এগুলোকে স্থির ব্যয় বলে থাকি। এখন আমরা পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় একটু উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। ধরো, তুমি একজন প্রকাশক, তুমি একটি বই আনবে বাজারে, সেটি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য। আর এই জন্য তোমাকে প্রথমে রাইটার প্যানেল কাছে যাইতে হবে, যারা বই লিখে। কিছু রাইটার তোমাকে নিয়োগ করতে হবে, তারা তোমাকে বই লিখে দেবে। বই লেখার পরে তুমি যাবে এটা ছাপাতে, ছাপাখানায় গেলা। সেখানে গিয়ে তুমি এইগুলোকে কম্পিউটারে টাইপ করার পর যোজন সংযোজন করার জন্য বা কারেকশন করার জন্য একজন রাইটার আবার নিয়োগ করলা। সে তোমাকে সমস্ত জিনিসগুলোকে আবার সুন্দরভাবে কারেকশন করে দিল। করার পর এটা ছাপার জন্য উপযোগী হয়ে গেল। এখন তুমি তো আর এক পিস আর দুই পিস বই তৈরি করবে না, তুমি তো হাজার হাজার বা লক্ষ লক্ষ বই তৈরি করবে। এখন এখানে দেখো যে স্থায়ী ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় এখানে রয়েছে। দেখো কোনগুলি পরিবর্তনশীল ব্যয় আর কোনগুলি স্থায়ী ব্যয় আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, যখন রাইটার বই লিখে দিল তখন এটা কিন্তু পরিবর্তনশীল ব্যয়, কারণ একটা বই লিখতে যে টাকা খরচ হবে, যদি 1 লক্ষ বইও তুমি তৈরি করো সেই ক্ষেত্রে একই খরচ হবে। তাই এটা হচ্ছে একটা স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় কোনটা? যেমন তুমি যদি একটা বই তৈরি করো, একটা বই তৈরি করতে যে কালি লাগবে 10টা বই তৈরি করতে তার থেকে বেশি কালি লাগবে। ধরো তুমি 5টা বই তৈরি করলা, 5টা বইয়ের জন্য মনে করো 5000 পেজ তোমার কাগজ দরকার। কিন্তু যদি 1 লাখ বই তুমি তৈরি করো, তাহলে কি তোমার 5000 কাগজে হবে? হবে না, তখন তোমার বেশি বেশি কাগজ লাগবে। এইটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমি বোঝাতে পারলাম যে কোনগুলো পরিবর্তনশীল ব্যয় এবং কোনগুলি স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আসো, আমি কিছু সূত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি, সূত্রগুলো একটু দেখো। ব্রেক ইভেন পয়েন্ট একক, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই সূত্রগুলি তোমরা জানো। ব্রেক ইভেন পয়েন্ট টাকা, ব্রেক ইভেন পয়েন্ট একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য।
তারপর আসো ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এটা কিন্তু অথবা দিয়ে আবার আরেকটা সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। যাই হোক, এটা প্রশ্নের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে যে কোন সূত্রটা তুমি কখন প্রয়োগ করবে। স্থায়ী বা স্থির ব্যয় বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এটাকে CMR বলা হয় সংক্ষেপে। মোট ব্যয় সমান সমান স্থায়ী বা স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনশীল ব্যয়। প্রয়োজনীয় বিক্রয় একক, স্থায়ী বা স্থির ব্যয় যোগ প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত মুনাফা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। দেখো, কাঙ্ক্ষিত মুনাফা, অনেক সময় একটি কোম্পানি একটা প্রত্যাশা থাকে যে এই বছর আমি 12 লক্ষ টাকা আমি মুনাফা করব। তাই 12 লক্ষ টাকা মুনাফা করার জন্য তার কত পণ্য উৎপাদন করতে হবে, এটা হচ্ছে সেই সূত্রটা। এখন অনেক সময় তুমি প্রশ্নের মধ্যে এগুলি দেখবে যে কাঙ্ক্ষিত একটা বা প্রত্যাশিত একটা মুনাফা দেওয়া থাকতে পারে তোমার প্রশ্নে। যখন এগুলি থাকবে তখন এই সূত্রটা প্রয়োগ করবে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এটাকে বলা হয় সংক্ষেপে এটাকে বলে CMR। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন CM বাই একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু 100। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন CM ইকুয়াল টু একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই 7টা সূত্র মোটামুটি জানলেই তুমি এই অধ্যায়ের অঙ্কগুলি তৈরি করতে পারবে। এখন আমরা ব্রেক ইভেন পয়েন্টের একটি ডামি ছক দেখাবো, এটা কিভাবে তৈরি করতে হয়। দেখো, আমি এই ছকটা তৈরি করছি, তোমরা ঠিক এইভাবে তৈরি করবে। আমি যে ছকটা তৈরি করছি এটা হচ্ছে আয় ব্যয় রেখা। এই রেখাটা যেমন 1 লাখ টাকা, আমি এখানে তোমাদের অঙ্কে যে ইনফরমেশনগুলি দেওয়া থাকবে সেই অনুসারে এটা লিখবে। আমি আমার মতন করে লিখলাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। 0 থেকে 500, 1000, 1500, 2000, 2500। এই রেখাটা হচ্ছে বিক্রয় একক রেখা। তারপর দেখো আমি কি তৈরি করছি। দেখো, এখান থেকে এই অংশটাকে বলা হয় স্থায়ী বা স্থির ব্যয়। এখান থেকে এই অংশটা, এই ব্যয়টা সবসময় একই থাকবে। তুমি 500 পণ্য উৎপাদন করতে গেলে এই স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় একই থাকবে, এ বাড়বেও না কমবেও না। অর্থাৎ তুমি যদি উৎপাদন নাও করো সেই ক্ষেত্রে তোমার এই যে 1 লক্ষ টাকা তোমার প্রতি মাসে বা বছরে যাই বলো না কেন সেটা খরচ হবে। 1000 পণ্য যদি তুমি উৎপাদন করো সেই ক্ষেত্রে ওই 1 লক্ষ টাকাই লাগবে। যাই তৈরি করো না করো সেটা ওই পরিমাণ টাকাই লাগবে, এর বেশিও লাগবে না কমও লাগবে না। যেমন গোডাউন ভাড়া, অফিস ভাড়া, এগুলোকে বলা হয় স্থায়ী বা স্থির ব্যয়। তুমি যদি একটা গোডাউনের ক্যাপাসিটি যদি মনে করো 1 লক্ষ টন থাকে সাপোজ, তাইলে তুমি যদি 1 টনও রাখো যে ব্যয় হবে ওই 1 লক্ষ টন পণ্য রাখলেও সেই একই ব্যয় হবে। তাই এই ব্যয়টা সবসময় স্থির থাকে, এই জন্য এটাকে স্থির ব্যয় বলে। তারপর আসো পরিবর্তনশীল ব্যয়। এই ব্যয়টা নির্ভর করে তোমার পণ্য উৎপাদনের সাথে সাথে এই ব্যয়টা পরিবর্তিত হয়, এই জন্য এটার নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তুমি যদি 500 একক পণ্য উৎপাদন করো তাহলে এর ব্যয় হবে 2 লক্ষ টাকা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় নিয়ে। যদি তুমি 1000 পণ্য উৎপাদন করো সেক্ষেত্রে তোমার 3 লাখ টাকা খরচ হবে। এটা যতই তুমি উৎপাদন করবে পণ্য ততই এটা বাড়তে থাকবে, তাই এই জন্য এর নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত, আর এটা হচ্ছে মোট ব্যয় রেখা। এই রেখাটা এই যে এই রেখাটা এই যে এই রেখাটা হচ্ছে মোট ব্যয় রেখা, আর এই রেখাটা হচ্ছে মোট আয় রেখা, আর এটা হচ্ছে তোমার ব্রেক ইভেন পয়েন্ট। তাই এই ব্রেক ইভেন পয়েন্টের থেকে যত তুমি উপরে যাবা তত তোমার নিরাপত্তা প্রান্ত তৈরি হবে। এই জায়গার আয় এবং ব্যয় দুটাই সমান থাকে, তাই একে ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো,
এখান থেকে এই যে ত্রিভুজের মতন যে অংশটুকু, এটা হচ্ছে তোমার ক্ষতির অংশ। এই অংশ যত তুমি কম পণ্য উৎপাদন করবা তত তোমার ক্ষতি হবে, আর এই অংশটা হচ্ছে লাভের। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিরাপত্তা প্রান্ত কি, ব্রেক ইভেন পয়েন্ট কি, মোট আয় রেখা কোনটা, মোট ব্যয় রেখা কোনটা, ঠিক এইভাবে তোমাকে ছবিটা আঁকতে হবে। আর এটা হচ্ছে বিক্রয় একক, আর এই পাশেরটা হচ্ছে তোমার মোট আয় ব্যয় টাকার একটা রেখা এটা। ঠিক আছে, এখানে সব সময় কত আয় করবা কত ব্যয় করবা সেটা রেখাটা এখানে উপস্থাপিত হয়। তাহলে তোমরা ব্রেক ইভেন পয়েন্ট যখন চিত্রটা আঁকবে তখন চিত্রটা ঠিক এইভাবে আঁকার চেষ্টা করবে, এবং যা ইনফরমেশনগুলি থাকবে সেই ইনফরমেশন অনুসারে এটা এই টাকার অঙ্কটা লিখবে এবং এই বিক্রয় এককগুলি সেভাবেই লিখবে। তাহলে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। আমার পরবর্তী ভিডিও আমি দেখাবো যে এই অধ্যায়ে কি কি অঙ্ক কিভাবে সলভ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।